রাদিয়াল্লাহু তাআলা ওই যে বাবা যে সৈন্যগুলিকে পাঠিয়েছিল যুদ্ধের ময়দানে তারা ফিরে আসলো দেশে। যেই বাবা ফিরে আসলো তাদেরকে বাবা জিজ্ঞেস করা হলো যুদ্ধের ময়দানে তোমাদের কি হয়েছিল, কি ঘটেছিল একটু বলবা? বললো হুজুর যুদ্ধের ময়দানে একটা গায়েবী আওয়াজ পেয়েছিলাম। বলে কেমন আওয়াজ পেয়েছিলে? মনে হচ্ছে কে যেন আমাদের আহ্বান করতেছিল, যে বলতেছিল ইয়া শারিয়াতুল জামাল, ইয়া শারিয়াতুল জামাল। সেই দিন যদি আওয়াজ গায়েবী না আসতো আমরা মুসলমান হয়তো বিজয় হয়ে যেতাম, মুসলমান হয়তো হেরে যেতাম, পরাস্ত হয়ে যেতাম। বেরাদার নসলা সবাই বুজুর্গ দোস্তরা মুসলমান হয়তো হেরে যেত, ওইখানে আমাদের ইন্ধন শেষ হয়ে যেত, সৈন্যগুলি মারা যেত। ও বাবা গো বেরাদার নসলা সবাই আমার উমর রাদিয়াল্লাহু তাআলা বাবা মসজিদে নববীতে বসে বসে তুর্কশের বাবা মাদাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেন মানবো? এই কারণে মানবো বেরাদারুন ইসলাম, আল্লাহর ওলি ছিলেন আবার হযরত উমর, আল্লাহর ওলি ছিলেন বেরাদারুন ইসলাম, আল্লাহর বান্দা ছিলেন, কোন মা সাদিকিন ছিলেন এই বেরাদার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাবা। যেই রাস্তায় বাবা চলতো ওই রাস্তাতে বাবা শয়তান যেত না। একটা কথা বলি বাবা শোনেন, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসলেন। যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসলেন কে? আমার নবী আসলেন। আসার পরে বসে গেলেন, আল্লাহ নবী বসে আছেন। একটা মহিলা আসার পরেই হযরত উমরকে বলছেন হুজুর একটা কাম কি, যে হুজুর আমি এটা মানত করেছি। বলে কি মানত করেছ? বলে মানত করেছি হুজুর আমি ঢোল বাজাবো, মানে দব বাজাবো। বুঝছো ঢোল বাজাবো? বলে হ্যাঁ। মা বোনের একটু শোনেন, দব বাজাবে কি? হযরত উমর দব বাজাতে চায়। উমর রাদিয়াল্লাহু একটা মহিলা দব বাজাতে চাইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বেরাদারুন ইসলাম এখনো আগমন করে নাই। আবু বকর সিদ্দিক এসেছে, অন্য সাহাবা একরাম আসার পরে বসে গেছে। ওসমানে গনি বাবা আসলেন, বসে গেলেন। ওই মহিলা বাবা দব বাজাতে আরম্ভ করেছেন আল্লাহ নবীর অনুসারে, আল্লাহ নবীর হুকুমে বাবা ওই মহিলাটা বাবা দব বাজিয়েছিলেন। এই জন্য বাজিয়েছিলেন বাবা নবী হলেন শরীয়ত, নবী যাকে জায়েজ করে দেয় তার জন্য জায়েজ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। নবী যাকে বলে দেয় তার জন্য জায়েজ হয়ে যায়। বেরাদারুন ইসলাম তবে সে সময় এত শরীয়তের হুকুম আসে নাই রে বাবা। এ বেরাদারুন ইসলাম হযরত উমর চলে আসলো, বেরাদার হযরত আবু বকর আসলো। বাবা ওই মেয়েটা দব বাজিয়ে যাচ্ছে। এবার বাবা আসমানে গাড়ি আসলো, দব বাজিয়ে যাচ্ছে। অন্য সাহাবা کرام আসলো, দব বাজিয়ে যাচ্ছে। বেরাদারুন ইসলাম কিন্তু বেরাদার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেই বাবা চলে এসেছে মজলিসে, ওই মহিলা সাথে সাথে বাবা ওই দবটা বন্ধ করে দিয়েছে, কাপড় তলাতে বাবা নিয়ে বাবা বসে পড়েছে। আমার নবী হযরত উমরকে লক্ষ্য করে বলে ও বাবা ওমর, আমি তোমার উদ্দেশ্য করে বলি শোনো উমর, আমি জানি শয়তান তোমাকে ভয় করে, কিন্তু আন্দারানি শয়তান ওমর তোমাকে দেখে ভয় করে। একজন মহিলার মধ্যে শয়তান সবার করেছে, ওই মহিলা তোমাকে দেখে ভয় করে, কারণ আমি জানি ওমর তোমাকে দেখে জাহিরে মানুষ ভয় করে, জাহিরে শয়তান ভয় করে, হাকিকাতে শয়তান বাবা ভয় করে। যেই রাস্তায় ওমর চলে ওই রাস্তায় শয়তান বাবা সারাদিন হাঁটতো না, ওই রাস্তায় শয়তান যেত না, যেই রাস্তা দিয়ে হযরত ওমর গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম একজন বীর পাহলমান বেরাদারুন ইসলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদারুন ইসলাম। এইভাবে হাজারো হাজার বাপ রয়েছে বেরাদারুন ইসলাম। তিনি ছিলেন নবীর আশিক বেরাদারুন ইসলাম, নবীকে বড় ভালোবাসতেন, নবীকে বড় চাহিতেন বাবা। নবী ব্যাপারে বাবা কেউ যদি এটা কুতুক্তি করে দিত তো হযরত উমর সাথে সাথে বাবা তার গর্দনকে আলাদা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উমর ছিল বাবার নবী মুস্তাফা বাবা একটা বড় আশিক, যে উমর বাবা দূর দূরান্তর বাবা ইসলামকে পৌঁছে দিয়েছিলেন। ও বাবা যে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এমন উমর ছিল বাবা যে উমরের সামনে শয়তান বাবা ভয় পেত, জাহিরে শয়তান ভয় পেত, আশা বাবা প্রকাশ অপ্রকাশ সবাই ভয় পেত। ও উমর রাদিয়াল্লাহু তাআলা একদা বাবা মসনদে বসে খেলাফতে বসে
একটা ঘটনা বলবো আর আমার বক্তব্য ইতি করে দেবো। এবার 9:30 আমার টাইম। তবে বলবো আমার দাদাদের ভাইদের, এই আল্লাহর বান্দারা, খোদার প্রিয় বান্দারা, 5টা খোদার বান্দা দুয়ার জন্য বেরাদার 5টা করে টাকা নাই, 500 টাকা করে টাকা আমি নেব। আমার ওয়াজটা আমি একটু চালু করে দেবো, একটু শুনুন মা বোনেরা। 5টা খোদার বান্দার কাছে 500 টাকা করে টাকা। ও গোবার কেমন ছিলেন, রাজ্যের দিকে লক্ষ্য কেমন করতেন, বাদশা কেমন ছিলেন তিনি বাবা, আপনার আমার মতন ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তিনি ইসলামের খলিফা ছিলেন, ইসলামের নেতা ছিলেন, ইসলামের বাদশা ছিলেন বাবা। হযরত ওমর একদিন বাবা দেশে ভ্রমণ করতে বেরিয়েছেন। কিভাবে বেরিয়েছেন বলা হয়েছে, নাকাব পোষ করে, নাকাব মানে ঢাকে, মুখটাকে ঢেকে আর রাজ্যের খবর নিতে বেরিয়েছেন। আর আমার রাজ্যে কি হচ্ছে না হচ্ছে পূর্ণ ঘটনা, পূর্ণ আপনার ডিটেইলস তিনি সব সময় রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় তিনি রাখতেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর রাখতেন এবং নিজে গিয়েও আপনার ভেরিফাই করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, মা বোনেরা একটু শুনেন, কে ছিলেন আমার ওমর? ওমর ছিল বাবা আমার নবী মুস্তাফার শ্বশুর আব্বা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি ছিলেন বাবা। আর আমার নবী মুস্তাফার ছিলেন দামাদ, আমার নবী মুস্তাফার ছিলেন শ্বশুর আব্বা। এই দিক দিয়ে বাবা শ্বশুর আব্বা, অপর দিক দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো, ইমাম হাসানের একটা বোনের সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার বিবাহ হয়েছিল। ওই দিকটা ছিল একটু শুনেন বাবা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকাব পোষ করে একটা বন্ধুকে নিয়ে, একটা সহচরকে নিয়ে বাবা চললেন কোথায় বাবা, দেশ ভ্রমণ করতে। কোন বাড়িতে খাবার হলো না, কোন রাজ্যে কার বাড়িতে বাবা দুঃখিনী রয়েছে না রয় নাই, কোন বাড়িতে ইয়াতিম রয়েছে। এই বাবা খোঁজ নিতে নিতে রাত্রে বেলাতে রাজ্যের খোঁজ নিতে বেরিয়েছে। আর এইরকম হাজারো বাপ রয়েছে, রাত্রে বেলায় যে বাবা বেরিয়ে চলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাতের বেলাতে বেরোনোর পরে বাবা দেখছেন বাবা রাত্রি বাবা 12টার পরে বাবা একটা বাড়িতে হঠাৎ যেন বাবা লাইট জ্বলতেছে। হঠাৎ সব বাড়ির আলো বন্ধ হয়ে গেছে, লাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু একটি বাড়িতে বাবা লাইট জ্বলছে। হযরত ওমর বললেন, গোলাম রে ভাই রে, দেখা যাচ্ছে একটা বাড়িতে লাইট জ্বলছে, কি ব্যাপার, ওই বাড়িতে কেন লাইট এত রাত্রে, একটু চলো তো যাচাই বাছাই করি। বেরাদার মুসলিম গোলামকে সাথে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন বেরাদার মুসলিম ওই গৃহের দিকে, বাড়ির দিকে। যেই বাবা গেলেন দেখলেন বেরা আর ঘরের দরজার গোড়াতে বাবা দাঁড়িয়ে গেলেন, বাইরে দাঁড়িয়ে গেলেন। বাইরে দাঁড়ানোর পরে বাবা খোঁজ নিতেছেন, বাবা দেখতেছেন কি করছে বাচ্চাতে, কি করছে বাড়িতে। বাবা গো ওই বাড়িতে হট্টগোল হচ্ছে, কাঁদাকাটি হচ্ছে। বাবা গো ওই বাড়িতে 3টে ছেলে আর আছে। কয়টা বললাম? 3টি ছেলে আছে। ওই ছেলেগুলি হলো বাবা ইয়াতিম, ছেলেগুলি ইয়াতিম। 3টা বাচ্চা রয়েছে আর ওই 3টি বাচ্চাতে কান্না করতেছে। মাকে বলছে, মা গো খাবার দিবানি, পেট আর সহ্য করতে পারে, ক্ষুধা আর সহ্য করতে পারছি না গো আম্মে যা, আজ 3 দিন ধরে, আজ কয়েকদিন ধরে খাই নাই গো মা, তাড়াতাড়ি খাবার দে। আর এক বেটা বলে, আম্মে যান তাড়াতাড়ি করে তুমি ওটা খাবার দেন গো মা, আর সহ্য করতে পারছি না, খিদার জ্বালা আর সহ্য হচ্ছে না। আর ছোট ছেলে বলে, আম্মে গো আমি মনে হয় না খেয়ে আর না খাওয়ার ভয়তে আমি আম্মে যান ইন্তেকাল করে যাব, হয়তো আমি মরে যাব, আম্মে যান তাড়াতাড়ি করে খাবার দেন। কি জন্য মার কাছে আবদার করছেন জানেন? ওই মা জননী বাবা ছিল বাবা দুঃখিনী, তার দুনিয়াতে বাবা স্বামী নাই, ইয়াতিম বাচ্চাদের নিয়ে মা জননী বাবা চুলাতে পানি রেখেছেন, গরম পানি বাবা চুলাতে জ্বলতে আছে। আর বাচ্চাদেরকে বলছেন, বেটা একটু শান্ত হয়ে যাও বেটা রে, খাবার হলে তোমরা খাবে, খেতে দেব। মা জননী বারবার বাচ্চাদের বুঝাচ্ছেন, মা গো আমার ওমর বুঝাচ্ছেন, আমার ওমর বাবা নাজারা দেখতেছেন, আর সহ্য হলো না, গৃহের মধ্যে চলে গেলেন। এবার যাবার পরে বলছেন, ও খাতুন, ও গো বোন, বলো বলো বাচ্চাদের কি হইয়াছে, তাদের খাবার কেন দাও না? বলে, হুজুর খাবার এই জন্য দিতে পারে নাই, ওতে যে খাবার না শুধু পানি গরম হতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পানি গরম হচ্ছে হুজুর,
আমি বড় অভাগিনী, আমার স্বামী নাই, আমার 3টি বাচ্চা, এই রাজ্যের বাদশা হযরত ওমর আমাদের খোঁজ নেয় না। এই রাজ্যের বাদশা হযরত ওমর আমাদের খোঁজ নেয় না। আর যিনি বাবা নাকাব পরে আছেন ওটাই হচ্ছে আমার ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে কলজাটা বাবা ফেটে গেল। আমার ওমর বলে, মোর রে চিন্তা করো না, তুমি হয়তো ভাবছো যে আমার ওমর খোঁজ নেয় না, হয়তো তোমাদের কথা ওমরের কান পর্যন্ত পৌঁছায় না। তোমাদের কথা ওমরের কান কহর পর্যন্ত হয়তো পৌঁছায় না। আমি শুনেছি ওমর বড় ভালো, ওমর খোঁজলে আর জানা সত্ত্বে হযরত ওমর যদি জানতো তোমরা এই দুঃখে রয়েছ, তো তোমাদের নিশ্চয় নিষ্কাল এই মুশকিলের একটা সূরা হইয়া যেত। বাবা গো, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথা যখন বললেন, ওই নারীটা বলল, হুজুর আমি জানি আপনি কে, কোথা থেকে এসেছেন জানি না, হট করে আমার বাড়িতে ঢুকেছেন, তা আপনাদেরকে কিছু বলে নাই। হুজুর আমি বুঝতে পেরেছি আপনারা ভালো মানুষ, তবে হুজুর একটা কথা ভালো করে শুনে রাখে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবীর দরবার যখন সাজবে, আমি সেই দিন নবী মুস্তাফার দরবারে হযরত ওমরের শেখায়াত আল্লাহর নবীর ওপর করব। আল্লাহর নবীকে বলবো, আল্লাহর নবীর কাছে শেখায়াতটা করে দেব। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি গো 2টা মুড় বাবা টস টস করে ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সুবহান শুনে গেল পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন সাজায়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, যেরকম সুবহানাল্লাহ। ও কি মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওকে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, জান্নাতের থেকে দামি মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাকি হযরত? জান্নাতও ওই জায়গাটা পাওয়া যাবে না যেখানে নবী আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা হুমায়ুন শেখ 500। আচ্ছা আমার হাতে হলো 2500। আচ্ছা বলেন তো মন মানবে যদি 5000 না হাতটা এই ইশারা হচ্ছে 5। পাঞ্জাতন আমরা ভালোবাসি, নকশায়ে মুহাম্মাদি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই নকশা হচ্ছে আল্লাহর নাকি? এই নকশা 5 পাঞ্জাতনি, আর এই পাঞ্জাতনের মধ্যে আল্লাহর মধ্যে নবী আছে, নবীর মধ্যে আল্লাহ আছে। এ বিরাদার আল্লাহকে ওয়াস্তা করে, নবীকে ওয়াস্তা করে আল্লাহর মারিফাত ও এই ইরফা আমরা জানতে পারবো। এ বিরাদার মুসলাম আমার নবী মুস্তাফার ইশক ও মুহাব্বতের খাতিরে। আর একটা খোদার বান্দা বলেন যে মাওলানা সাহেব একাই 2500 টাকা দেব, আছেন কোন খোদার বান্দা? একটা দোয়া সেরে আমি আখেরে দোয়া চলে যাব। আর যদি নাও পারেন বিরাদার আমার হাতে 100 টাকা করে টাকা দিয়ে মা বোনেরা 8000 টাকা একটা ঝলক দিয়ে আপনাদেরকে পুজিয়ে দিতে হবে। আমি লাস্ট দোয়া করে আমি বেরিয়ে যাব। বেরাদর ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা নাই। একটু দেখেন বেরাদর মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার
জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা একদিন মরে যাব কেউ তো যাবে না ঠিক না ঠিক ঠিক মরে চলে যেতে হবে একদিন মরে যাব কেউ তো যাবে না যাবে মোদের যাবে মোদের শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ও কি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ও কি মোদের জীবনে অনেক বেশি সোনা